শবে কদরের রাত্রিতে এই আমলটা যদি 500 বার পড়তে পারেন ইনশাআল্লাহুল আজিজ, আমি মাজহারুল ইসলাম আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ তাআলার কাছে এমন কোনো চাওয়া নাই যেটা আপনি পেশ করছেন কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যত আশা আকাঙ্ক্ষা, যত উদ্বেগ উৎকণ্ঠা, যা কিছুই বলেন না কেন, ঋণে জর্জরিত আছেন, কোমর বাঁকা হয়ে গেছে, অল এভরিথিং যা কিছু আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। তবে শর্ত আছে, শর্ত হচ্ছে অবশ্যই আমলটা করতে হবে এক বৈঠকে। আপনি সালাতুল এশারের নামাজ শেষ করে সালাতুত তারাবিহ শেষ করলেন, আপনি চাইলে বেতের সবার শেষেও পড়তে পারেন, কিংবা চাইলে বেতের শেষ করে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। সালাতুল হাজত নামাজ পড়ার পরে এই আমলটা করার আগে আপনি 100 বার দরুদ শরীফ পড়বেন। ভালো করে বুঝে নেন, 100 বার দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ চাইলেও আপনি পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, অর্থাৎ যে কোনো দরুদ শরীফ আপনি চাইলেও পড়তে পারেন। এই দরুদ শরীফ 100 বার পড়বেন, তারপর 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পারি না এরকম কেউ নাই। আমি ভালো করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। লা হাওলা, এই হা কিন্তু 2টা আছে, একটা হচ্ছে হায়া হুত্তি আর একটা হচ্ছে হায়া হাওয়াস। আপনাকে অবশ্যই এই হাটা, হায়া হুত্তি যেটা, এটা পড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই যে কফ, এটা কিন্তু কফ, ওই যে মধ্যখান বেজানওয়ালা যে কাফ আছে ওই কাফ না, কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই কফটা আপনাকে ভালো করে উচ্চারণ করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 499 বার পড়বেন। একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 500 বার হওয়ার পরে আপনি আবার দরুদ শরীফ পড়বেন 100 বার। এই দরুদ শরীফের ক্ষেত্রে আমি আপনাদেরকে একেবারে ধরাবাঁধা কোনো দরুদ শরীফ বলতে চাই না, যে কোনো দরুদ শরীফ পড়লেই হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, এভাবে পড়ে তারপর কয়েকবার ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এবার দোয়া যে করলেন, এক বৈঠকে যে আমলটা করলেন, আল্লাহর তাআলার প্রতি পরিপূর্ণ ইয়াকিন রেখে, ইত্তেবা রেখে, আমি একটু বলে রাখা ভালো, আপনারা যখন আমলটা করার পরে দোয়া করবেন, অবশ্যই দোয়া করার ক্ষেত্রে যখন মোনাজাত ধরবেন, এই মোনাজাত আপনি চাবেন একটা নিবিড়, একটা নিস্তব্ধ জায়গায়, যাতে করে আপনার কানেকশনটা, কানেক্টিভিটা আল্লাহ তাআলার কাছে খুব সহজেই হয়ে যায়। এই কানেক্টিভিটি যখন আল্লাহ তাআলার কাছে হবে, তখন আপনার ভেতরে এই ইয়াকিন রাখবেন আল্লাহ তাআলা আমার দোয়াটা অলরেডি কবুল করে নিয়েছেন। আপনি যখন দোয়া করবেন, এই দোয়া করার ক্ষেত্রে আপনি আপনার উপর এই ইয়াকিন রাখবেন যে আমি যেই দোয়াটা করব, এই দোয়াটা আল্লাহ তাআলা অলরেডি কবুল করে নিয়েছেন। এই ইয়াকিন রেখে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহুল আজিজ, একেবারে হাদিসের শব্দগুলো আমার সামনে ভেসে আসছে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, বান্দা যখন দোয়া করার ক্ষেত্রে তার উপর পরিপূর্ণ ইয়াকিন রাখে আল্লাহ তাআলার উপর, যে তার ভেতরে পরিপূর্ণ ইয়াকিন আছে আল্লাহর প্রতি যে আল্লাহ তাআলা আবার দোয়াটা কবুল করবে, তাহলে তার দোয়াটা অলরেডি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য আমি বলতে চাই, লাইলাতুল কদরের রাত্রি না, শুধু শবে কদরের রাত্রি যে বিষয়টা এরকম নয়, অন্য যে কোনো রাত্রিতে আমরা চাইলে আমলটা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের মনের ভেতরে যত যন্ত্রণা আছে, যত দুঃখ আছে, যত আশা আকাঙ্ক্ষা আছে, সবগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন, দুঃখ যন্ত্রণা সবকিছু দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তবে লাইলাতুল শবে কদর, এই যে লাইলাতুল কদরের রাত্রি, শবে কদরের রাত্রি আমি স্পেসিফিক কেন বললাম, এই রাত্রির এত মর্যাদা, কোরআনে আল্লাহ তাআলা স্বতন্ত্র সূরা নাজিল করেছেন এই রাত্রির ব্যাপারে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস আছে এই রাত্রির ফজিলত এবং মর্যাদার ব্যাপারে। যে রাত্রিটা আপনি এক রাত্রি ইবাদত করলেন, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হতো, এই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় পৌঁছায় দিবেন। এমনকি 84 বছর ইবাদত করলে যে সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় পৌঁছায় দিবেন। এজন্য শবে কদরের রাত্রিতে 500 বার আমরা এই আমলটা করব। এর আগে 100 বার দরুদ শরীফ পড়ব, পরে 100 বার দরুদ শরীফ পড়ব, কয়েকবার ইস্তেগফার পড়ব, তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করব। আমি মাজহারুল ইসলাম কনফিডেন্স এবং আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আল্লাহর কসম করে, যে এমন কোনো দোয়া নাই যেটা আল্লাহ তাআলা কবুল করবে না, এমন কোনো চাওয়া নাই যেটা আল্লাহ তাআলা কবুল করবে না, এমন কোনো আরজি নাই যেটা আল্লাহর কাছে পেশ করছেন কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নাই। আপনি ঋণে জর্জরিত আছেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, উদ্বেগ উৎকণ্ঠায় আছেন, পেরেশানিতে আছেন, সারা দুনিয়া আপনার অন্ধকার লাগে, সব কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি করে আপনাকে একটা স্বাচ্ছন্দ্য বোধ, বারাকায়, রহমতে পরিপূর্ণ আল্লাহ তাআলা একটা জীবন দান করবেন, যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন অলরেডি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তখন আমি মাজহারুল ইসলামের কাছে একটু করে ফোন করে হলেও বললেন যে হুজুর আলহামদুলিল্লাহ আপনার এই আমলটা আমি ফল পাইছি। আর যদি কোনো রকম ফল না পান, তারপরও বললেন আমি আপনাকে ভিন্ন নিয়ম বাতলায় দেব, যে এই নিয়মে আপনার ঘাটতি আছে, এইগুলো ফলো করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াটাও কবুল করে নেবেন ইনশাআল্লাহ।